রক্তদান জীবনদানের অপর নাম। প্রতি বছর গ্রীষ্মের দাবদাহে টান পড়ে রক্তের ভাড়ারে। মুমূর্ষু ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা যায় ব্লাড সেন্টারগুলিতে। সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং এলাকার বিভিন্ন ক্লাবগুলোর সহযোগিতায় গতবারের ন্যায় এবারও মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে ঝলঝুলিয়া স্টেশন রোড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিআরএম শাখার সামনে মালদা ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির শুরু হয়। জানা যায় বিগত বছর ৩০৬ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। এবার প্রায় ৪০০ জন রক্তদাতা রক্তদান করবেন বলেন উদ্যোক্তাদের আশা। রক্তদান শিবিরে মূল উদ্যোক্তা ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর ডি সরকার, ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে কাউন্সিলর গৌতম দাস বলেন, আপনার নাম কি? কৃষ্ণ দাস। বাড়ি কোথায়? মালদা। এবার নিয়ে এবার কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন? দ্বিতীয়বার। এটা তৃতীয়বার। এই রক্ত দিয়ে আপনার কি অভিজ্ঞতা? রক্ত দিলাম, মানুষের সেবা দিতে কিছু কাজে লাগে আমাদের রক্ত, এতে আমি খুশি। আজকে ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং আমাদের ঝলঝুলিয়া এলাকায় যতগুলো ক্লাব আছে সমস্ত ক্লাবকে নিয়ে একটা মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে মুমূর্ষ রোগী এবং থ্যালাসেমিয়া রোগীকে প্রাণদানের জন্য। কারণ আমরা জানি ব্লাড ব্যাংকে প্রচণ্ড ক্রাইসিস আছে, আশেপাশে রাজ্য জেলা থেকে প্রচুর মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসছে। আমরা গত বছরও ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সকলকে নিয়ে এই ক্যাম্পটা করেছিলাম। ৩০৬ জন হয়েছিল, যেটা জেলার সর্ববৃহৎ ক্যাম্প হয়েছিল। এবছরও আমরা আশা করি প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রক্তদাতা স্বেচ্ছায় এই ক্যাম্পে রক্তদান করবে। অটোমেটিক্যালি ৮ ঘন্টা থেকে ১৫ ঘন্টা হয়েছে শুরু হয়েছে, তাতে প্রায় ১৫০ মানুষ তারা এখনও অবধি রক্তদান করে দিয়েছে।